হ্যাঁ, গুড ইভিনিং। চলে এসেছি আবারও লাইভ নিয়ে, একটা পুনরায় লাইভ নিয়ে। এই মুহূর্তে যেখানে রয়েছি সেই ময়দান, যে ময়দান আশরার ঐতিহাসিক মন্দার আশরা স্কুল ময়দান, যেখানে আগামীকাল যাকে বুলডোজার বাবা বলে সবাই পরিচিত, সেই যোগী মহারাজ যোগীজি আগামীকাল এই ময়দানে আসতে চলেছে। সেই বুলডোজার বাবা নামে খ্যাত এই যোগীজি, তো তিনি এখানে আসছেন। দেখতে পাচ্ছেন বুলডোজার বাবার যে বুলডোজারের কাজ পিছনে একেবারে চলছে, বুলডোজারের একেবারে কাজ চলছে, সেই মুহূর্ত প্রস্তুতি তুঙ্গে। তো সরাসরি এই মুহূর্তে আমি রয়েছি বাংলা বার্তা ফেসবুক লাইভ থেকে, আছাড়া সেই ময়দান থেকে সরাসরি সেই চিত্র আপনাদের তুলে ধরছি। তো দেখতে থাকছেন। যে চিত্র আপনাদের দেখাবো, এই সেই ময়দান, সেই ময়দানে আমি এসে পৌঁছেছি এবং সেইখানে আমি আপনার সাথে তুলে ধরছি সেই চিত্র। প্রস্তুতি একেবারে চলছে, সেই প্রস্তুতি আপনার সামনে দেখিয়ে দেখাচ্ছি একেবারে প্রস্তুতি তুঙ্গে। যেখানে এই সেই ময়দান, এই সেই ময়দান যেখানে দেখতে পাচ্ছেন একেবারে তড়িঘড়ি তৈরি করা হচ্ছে, বিশেষ বিশেষ সভা প্রস্তুতি করা হচ্ছে, এখানে সভা তৈরি করা হচ্ছে। সেই সভা থেকে আমি সরাসরি এখানে এই মুহূর্তে রয়েছি, আমি সেই চিত্র আপনাদের তুলে ধরছি। আগামীকাল 11টার সময় আসতে চলেছেন তিনি, সেই চিত্র আপনাদের তুলে ধরছি সরাসরি বাংলা বার্তা ফেসবুক লাইভে, যেখানে রয়েছি আমি সেই ময়দান, সেই আশা স্কুল ময়দান যেখানে এই সভা তৈরি করা হচ্ছে। তো আপনাদের সরাসরি দেখিয়ে দিচ্ছি যে সবার প্রস্তুতি চলছে একেবারে সেই চিত্র সরাসরি বাংলা বার্তা ফেসবুক লাইভ থেকে আমি রয়েছি এই মুহূর্তে আশার ময়দানে। তো দেখতে পাচ্ছেন সভা প্রস্তুত চলছে, বুলডোজার চলে এসছে, বিভিন্ন ক্যারেন চলে এসছে এবং রয়েছে সিকিউরিটির পোক্কাপোক্ত সিকিউরিটি ব্যবস্থা, যেখানে বিভিন্ন পুলিশ আধিকারিকেরা এখানে এসে উপস্থিত হয়েছেন। প্রচুর পুলিশ আধিকারিকরাও রয়েছেন এবং কড়া নিরাপত্তার ব্যবস্থা খতিয়ে দেখা হচ্ছে চারিদিকটা, কোথায় কিভাবে কি করা হবে না হবে। একই সাথে এখানেই এই জায়গা যেখানে দেখতে পাচ্ছেন, এখানেই হেলিপ্যাড করা হয়েছে, এখানেই হেলিকপ্টার আসবেন এবং হেলিপ্যাড তৈরি, অস্থায়ী একটি হেলিপ্যাড, এই জায়গাতে একটি অস্থায়ী হেলিপ্যাড তৈরি করা হচ্ছে। সেই জায়গাটি আপনার সামনে দেখিয়ে দিচ্ছি, এখন পর্যন্ত অস্থায়ী হেলিপ্যাড, যেখানে এখানে তিনি অন্ডাল এয়ারপোর্টে নামবেন, সেখান থেকে হেলিকপ্টারে করে তিনি এখানে আসবেন এবং তারপরেই তিনি সভা মঞ্চে উঠবেন। তো সেই চিত্র একেবারে সরাসরি বাংলা বার্তা ফেসবুক লাইভ থেকে আপনারা তুলে ধরছি, দেখিয়ে দিচ্ছি বাংলা বার্তা ফেসবুক লাইভে সবাই। তো সরাসরি আপনারা দেখতে থাকুন বাংলা বার্তা ফেসবুক লাইভ। এবং এখানকার রয়েছেন যিনি প্রার্থী অরিজিৎ রায়, বিজেপি যে প্রার্থী রয়েছেন অরিজিৎ রায়, তার সম্ভবত তারই প্রচারে, তারই প্রার্থীর সমর্থনে প্রচার করতে তিনি আসছেন এই এলাকাতে। তো সেই চিত্র দেখতে পাচ্ছেন, প্রস্তুতি তুর্গে তিনিও এসে পৌঁছেছেন এখানে, তিনিও এখানে রয়েছেন এবং তার কাছেও আমি জেনে নেবো কি আছে না আছে, সমস্ত কিছুটাই তার কাছে আমি জেনে নেবো। দেখতে প্রচুর সিকিউরিটি রয়েছে এবং একেবারে কড়া নিরাপত্তায় ভাবে প্রস্তুতি একেবারে চলছে, সেই চিত্র সরাসরি দেখিয়ে দিচ্ছি আপনাদের। তো দেখিয়ে দিচ্ছি একেবারে চিত্র, সেই চিত্র আপনাদের সামনে তুলে ধরছি বাংলা বার্তা ফেসবুক লাইভের পর্দায়। সরাসরি আমি এই মুহূর্তে রয়েছি আশা যে স্কুল ময়দান, সেই আশা যজ্ঞেশ্বর যে রয়েছে, আচ্ছা রায়বলম গার্লস হাই স্কুল রয়েছে ঠিক তার পাশেই এই ময়দানটি, সেখানে এই সভাস্থল তৈরি করা হচ্ছে। সেই সভাস্থল থেকে আমি সরাসরি আপনাদের সেই চিত্র তৈরি করছি, দেখিয়ে দিচ্ছি, আপনাদের সামনে তুলে ধরছি সরাসরি বাংলা বার্তা ফেসবুক লাইভে। আপনি রয়েছি, দেখতে পাচ্ছেন সভা মঞ্চ, এই সভা মঞ্চ তৈরি করা হয়েছে, সেই সভা মঞ্চ দেখতে পাচ্ছেন এবং এখানে প্রস্তুত করা হয়েছে একেবারে খুব তড়িঘড়ির মধ্যে এই সভামঞ্চ তৈরি করা হচ্ছে। আগামীকাল যেখানে এই মঞ্চে এখানেই তাদের সভা করা হবে, সেই জায়গাতে আপনাদের এখানে দেখছি। তো সঙ্গে থাকুন বাংলা বার্তা ফেসবুক লাইভ, আমি সম্পূর্ণ চিত্র আগামীকালও লাইভে অবশ্যই আসবো এবং আমার সঙ্গে তুলে ধরবো। দেখতে পাচ্ছেন সেই চিত্র মধ্যে আমি তুলে ধরছি, দেখতে পাচ্ছেন। একবার জেনে নেবো দাদার কাছে। তো দাদা এখানে আগামীকাল এখানে আসতে চলেছেন আমাদের দিলীপ সিং, কি বলবেন এই ব্যাপারে? এটা আমাদের কাছে একটা বিরাট মানে পাওনা, একটা মানে বিরাট মানে অনুভূতি, আবেগ। কারণ যোগী আদিত্যনাথজি আমাদের হিন্দুদের হৃদয় সম্রাট, তিনি আমাদের হিন্দুদের হৃদয়ে বাস করে। তো সেই মানুষকে যখন আজকে আমরা বারাবণীর এই পুণ্যভূমিতে পাচ্ছি, এই আচড়ার ময়দানে তিনি পদার্পণ করবেন, এর থেকে সেই গর্বের মুহূর্ত, আনন্দের মুহূর্ত আর কিছু হতে পারে না। তাই সত্যি সবাই উচ্ছ্বসিত এবং শুধু আমরা না, এই এলাকার সমস্ত মানুষ, এই বারাবণী সালানপুরের সমস্ত মানুষ পুরো মানে অপেক্ষায় আছে যে মহারাজজিকে, যোগীজিকে কখন আমরা চোখের সামনে দেখব। কারণ তিনি যেভাবে লড়াই করেছেন এবং আপনারা দেখেছেন যে ইউপির মতো একটা স্টেট, সেই স্টেটকে কিভাবে তিনি আইনের শাসন প্রতিষ্ঠা করেছেন, যেটা আজ পশ্চিমবাংলায় নেই। তাই আমরা চাই যেটা আইনের শাসন এই বাংলায় প্রতিষ্ঠা হোক, যে ললেসনেস, ল অ্যান্ড অর্ডার প্রতিদিন এখানে আইন শৃঙ্খলা অবনতি ঘটছে,
সেই সেই জিনিসকে আবার রিকভারি করে বাংলাকে একটা সুস্থ পরিবেশ ফিরিয়ে দেওয়া, তাই সেটা আমাদের লক্ষ্য। এবং তার জন্যই মাননীয় যোগী আদিত্যনাথজির কাছে আমাদের আশা, তিনি আসবেন এবং এখানে কালকে উনার সভায় যে গর্জন, সেই গর্জনে বাংলায় তো তৃণমূল উপকার হয়েছেন এবং বারাবণীতেও শেষ কফিনের পেরেক যে হাত দিয়ে পোতা তাকে হবে। বুল্ডোজার বাবা, তিনি বুল্ডোজার বাবা নামে পরিচিত। তো এই বাংলায় এলে কি বুল্ডোজার চলবে কি মনে করছেন? বিভিন্ন সেটা তো আগামী বলবে যে কি হবে। তবে এইটুকুই বলবো যে যারা অন্যায় করেছে, যারা 15 বছর ধরে ক্ষমতায় থেকে এই বাংলার মানুষ, এই বারাবণী, এই সালনপুরের মানুষকে অত্যাচার চালিয়েছে, সেই অন্যায় অত্যাচারীদের তো ব্যবস্থা হবে, হিসাব হবেই। কারণ প্রধানমন্ত্রীও বলেছেন, দেখেছেন যে এবারে চুন চুনকে হিসাব লিয়া জায়গা। তো আর উনি তো, যোগীজি তো আর বলার কিছু নেই, আপনারা দেখেছেন যে অন্যায় হলে তিনি কিভাবে তার ব্যবস্থা নেন। তো আমরাও আশা রাখছি যে সে বিজেপি সরকার 4 তারিখে হওয়ার পর এই সমস্ত 15 বছরের অত্যাচারী পাপীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ হবে। কতটা আশা করছেন যে জয়ী হবে, কতটা এতে জয়ী হবেন ভাবছেন? জয়ী আমি তো আপনাকে বলছি যে আমরা তো লড়াই লড়ছি, বাকি তো আমাদের শক্তি, আমাদের ভালোবাসা, আমাদের আবেগ বারাবণী সালানপুরের সাধারণ জনগণ, যাদের শারীরিক ভাষা, যাদের মানে মানে অভিব্যক্তি, উচ্ছ্বাস বলে দিচ্ছে যে ভারতীয় জনতা পার্টির জয় এই বারাবণী থেকে শুধু সময়ের অপেক্ষা। কারণ তারা আজকে 15 বছর ধরে বঞ্চিত, শুধু সব দিক থেকে। আজকে যান গ্রামের পর গ্রাম, মায়েরা চোখের জল ফেলছে। আমি যখন প্রচারে যাই আমি এত মর্মাহত হয় যে 15 বছর পার হওয়ার পরও এরা একটা মানুষ, গরিব মানুষদের মাথায় ছাদ দিতে পারেনি। এখনো মানুষ এত কষ্টে থাকে, বর্ষার সময় রাত্রেবেলায় ঝরঝর করে জল পড়ে, সেখানে তাদেরকে দিন কাটাতে হয়। এটা হলো বর্তমানে বারাবণীর বাস্তব পরিস্থিতি, সালানপুরের বাস্তব পরিস্থিতি। আর বাকি পানীয় জল সংকট গোটা এলাকায়। জল জীবন মিশন কেন্দ্রীয় প্রকল্প মোদিজি, সেখানে পাড়ায় পাড়ায় পাইপলাইন বেছানো হয়েছে, কিন্তু হাউস কানেকশনের মাধ্যমে যে প্রতিদিন জল দেওয়া, সেটা তো রাজ্য সরকারের জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের কাজ, সেটাতেও তারা ব্যর্থ। পানীয় জলের হাহাকার। আর চারিদিকে তাকান, সব বেকারত্বের জ্বালা। সব শিক্ষিত যুবক, তারা গ্র্যাজুয়েট হয়েছে, কেউ ITI করেছে, কিন্তু এইখানে কোনো কর্মসংস্থান নেই। আজ 15 বছর এই এলাকায় বিধায়ক আছেন, 3বার জিতেছেন, তার সরকার চলেছে 15 বছর, কিন্তু 15 বছরও বারাবণীতে কোনো ভালো শিল্প হয়নি। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এসে বলেছেন এখানে এই অঞ্চলে বিশাল একটি মানে শিল্প করিডোর তৈরি করবেন। সে তো মুখ্যমন্ত্রী বহু বছর ধরে এই আশ্বাস দিয়েছেন, তার এই আশ্বাসে আর চিড়ে ভিজবে না বারাবণীর মানুষ, আর ওদের ভাওতায় পা রাখবে না। তারা চায় এখানে এবারে সত্যিকারের উন্নয়ন। যেভাবে গুজরাট, মহারাষ্ট্র সব রাজ্য এগিয়ে চলেছে, আমাদের শিক্ষিত যুবকরা যেভাবে পড়াশোনা করেও উচ্চ শিক্ষিত হয়ে তাদেরকে পাড়ি দিতে হচ্ছে ওইসব রাজ্যে, বিজেপি শাসিত রাজ্যে কাজ করার জন্য। তাই আমরা এবারে বলেছি যে বিজেপি শাসিত রাজ্যে যাওয়ার প্রয়োজন নেই, নিজের রাজ্যকে বিজেপি শাসিত বানাবো, সেই লক্ষ্যে সংকল্পবদ্ধ হব। এবং বারাবণীর প্রতিটি শিক্ষিত যুবক বা খেটে খাওয়া যুবক, যারা পরিযায়ী শ্রমিক হিসেবেও বাইরের রাজ্যে কাজ করছে, তারাও বদ্ধপরিকর যে এবারে এই পরিবর্তন ঘটে বিজেপি চেষ্টা করবে এবং বারাবণী থেকেও বিজেপি কে জয়লাভ করাবে বিপুল ভোট। জয়ের পর কি করবেন? দেখুন, জয়ের পর আমার প্রথম কাজ এই বারাবণীর গ্রামের মায়েদের চোখের জল মোছা। তাদের আবাস নেই, প্রধানমন্ত্রী আবাস যোজনা কাজ বন্ধ করে রেখেছে, তার পরিবর্তে বাংলার আবাস বলে একটা প্রকল্প চালু করার চেষ্টা করেছিল, টোটালি ব্যর্থ প্রকল্প। 2টো করে বাড়ি দিতে পেরেছে, বাকিরা সব আশায় বুক বাঁধছে, কোথাও কিচ্ছু নেই। তো ঘর দেওয়া, মানুষের মাথায় ছাদ দেওয়া, মায়েদের মাথায় ছাদ দেওয়া, এটাই আমার প্রথম প্রায়োরিটি। দ্বিতীয় হলো যে প্রধানমন্ত্রী জল জীবন মিশনকে এখানে ব্যর্থ করে রেখেছে, পাইপলাইন বিছিয়েও জল পায় না। তো এই জলের সংকট বারাবণী সালানপুরে মেটানো, এটা আমার কাজ। এবং তৃতীয় হলো 15 বছর যে এখানে কোনো রোজগার নেই, এখানের ফ্যাক্টরিগুলোতে 12 ঘন্টা করে এখানে তৃণমূলের নেতারা এই খেটে খাওয়া ছেলেগুলোকে কাজ করায় এবং 8 ঘন্টা করে টাকা দেয়, আর বাকি মজুরি নিজেদের পকেটে ভরায়, পকেট মোটা করে। তো এই জায়গায় এই জিনিসটাকে বন্ধ করা, এবং কেন্দ্রেও বিজেপি সরকার, বাংলায়ও বিজেপি সরকার যৌথ প্রয়াসে এখানে বারাবণী এত জায়গা আছে, এখানে প্রচুর জায়গা শিল্প স্থাপনের, তো সেখানে একটা বড় কোনো একটা চোখে দেখার মতো শিল্প স্থাপন করে এখানে হাজার হাজার ছেলে মেয়েদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে, এটাই হলো মূল প্রায়োরিটি।